আপনারা জানেন যে সারা বাংলাদেশে জেলা পরিষদে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা প্রশাসক নিয়োগ দিয়েছি। নবনিযুক্ত প্রশাসক মহোদয়কে নিয়ে আজকে মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মাতা সাবেক 3 বারের সবল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে এই 42 জন প্রশাসককে সঙ্গে নিয়ে আমরা পুষ্পস্তবক অর্পণ করে দোয়া করেছি এবং আজকেই সন্ধ্যার পর মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর আমাদের প্রশাসক মহোদয়দের সাথে সন্ধ্যার পরে মত বিনিময় করবেন এবং তাদের কার্য বিষয়ে দিক নির্দেশনা প্রদান করবেন। জিয়াউর রহমানের মাজার এবং আমাদের প্রিয় নেত্রী যিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন আপসীর নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে আমরা 42 জন প্রশাসক জেলা পরিষদ পুষ্প অর্পণ করলাম। মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা, জুলাই বিপ্লব, ছাত্র জনতার আন্দোলন, স্বাধীনতা সংগ্রামের আন্দোলন, সব কিছুই গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে সংগ্রাম আমরা করেছি তার প্রত্যাশার জায়গা বর্তমান সরকারের উপর সারা দেশবাসী। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি বিএনপি যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচনের আগে যে সকল ওয়াদা করেছিল, নির্বাচনের পরে 1 মাসের মধ্যে সেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন, ইমাম মুয়াজ্জিম এবং খতিবদের যে সম্মানী 10,000 টাকার কৃষি ঋণ মওকুফ সহ দেশের আইনের শাসন প্রতিষ্ঠাতা, অফিস আদালত দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাই প্রত্যাশা করেছিল। সেই জায়গায় প্রিয় নেতা তারেক রহমান ইতিমধ্যে যেভাবে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নিয়েছে এবং যে টিম উনি নিয়ে কাজ করছে, আমার বিশ্বাস বাংলাদেশের মানুষের আস্থায় ফিরে এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিচ্ছবি তারেক রহমানের মাঝ থেকে সবাই দেখতে পাচ্ছে। স্থানীয় সরকার জেলা পরিষদের এই প্রশাসক নিয়োগের মাধ্যমে একটা নতুন মাত্রা যোগ দিয়েছে। আমরা প্রত্যাশা করি, আমরা আশা করি বিগত সময়ে ফেসিবাদের যে ষড়যন্ত্র, তাদের দুর্নীতি, তাদের যে মুখ থুবড়ে পড়া এই জেলা পরিষদকে ঘুরে দাঁড়ানোর দায়িত্ব আমাদেরকে দিয়েছে প্রিয় নেতা তারেক রহমান। এই জেলা পরিষদের মাধ্যমে যে সকল নাগরিক সুবিধা আছে, বিশেষ করে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান এবং এই এলাকার শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা সহ যে সকল কর্মকাণ্ড আছে জেলা পরিষদের আওতাধীন, আমরা সেইগুলো আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে, মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে জেলা পরিষদের কর্মদীপ্ত, দুর্নীতিমুক্ত, কাজের গতি, স্বচ্ছতা, জবাবদিহিতা, মানুষের মধ্যে যে আস্থার জায়গাটা নিয়ে যাওয়ার প্রত্যয় নেওয়ার জন্য আমরা আজকে এই মাজারে আমরা সেটাই আমাদের প্রত্যাশা, সেটাই আমাদের শপথ। আমরা দেশবাসীর কাছে এবং এলাকাবাসীর কাছে দোয়া চাই, সরকারের মানুষের সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে আমরা আমাদের সেই জায়গা দিয়ে আলোকিত করতে চাই। এবং প্রিয় নেতা আজকে আমাদেরকে ব্রিফিং করবেন 8:30টার দিকে গুলশান বিএনপির কার্যালয়ে। তার পরামর্শ নিয়ে আমরা মাঠে নামব। এই দেশের, রাষ্ট্রের, গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে এবং আগামী দিনে বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, ইনশাআল্লাহ সাধারণ মানুষকে নিয়ে আমরা প্রিয় নেতা তারেক রহমানের পাশে থাকব, জনগণের পাশে থাকব, মানুষের প্রত্যাশা পূরণের অঙ্গীকার নিয়ে এগিয়ে যাব।